আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এত বিপুল পরিমাণ মানুষ, এত বড় লোক সমাগম, আপনাদের সবার সর্বোচ্চ সহযোগিতা ছাড়া এটা সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ ইত্যাদির মাধ্যমে জানিয়েছিলাম, ঈদের আনন্দ এটা শুধুমাত্র ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে মোবাইল টিপের মধ্যে যদি সীমাবদ্ধ হয়, তো সে আনন্দ হয় পানসে আনন্দ। সে আনন্দ তো আমাদের প্রতিদিনের আনন্দ, তাহলে বছরের আনন্দ কি হলো? আজকে উন্মুক্ত মাঠে ঈদের সালাতের জন্য আমরা যে সবাই সমবেত হয়েছি, আমি জানি আজকের এই মাঠে উপস্থিত হওয়া আপনাদের সকলের জন্যই কষ্টসাধ্য ছিল, কারণ আমরা এমন একটি জায়গায় আপনাদের জন্য আয়োজন করেছি, এই জায়গা পর্যন্ত আসতে আপনাদের অনেক কষ্ট হয়েছে। অনেকে অনেক দূর থেকে এসেছেন, এমনকি ঢাকার বিভিন্ন থানা, আশেপাশের থানা, কেরানীগঞ্জ, অন্যান্য জায়গা থেকেও মানুষ এসেছে, আরো দূর থেকেও মানুষ এসেছেন। তো আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে যে এসেছেন, চারপাশে ধুলোবালি, ঈদের দিন রাস্তাঘাটে যানবাহন পর্যাপ্ত নেই, অতিরিক্ত ভাড়া ইত্যাদি দিয়ে আপনারা এসেছেন। এই আশাটা ইনশাআল্লাহ বৃথা যাবে না, এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। প্রচুর পরিমাণে মানুষ এই ছোট্ট একটি দেশে আমরা বসবাস করছি, আল্লাহ যেন আমাদেরকে বড় কোনো পরীক্ষার মধ্যে না ফেলেন। সেজন্য আমাদের প্রত্যেকটা মানুষকে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে ব্যয়ের ক্ষেত্রে। আমরা মিতব্যয়ী হব, বিদ্যুৎ থেকে নিয়ে জ্বালানি পর্যন্ত, এমনকি ঘরের ছোটখাটো বিষয় পর্যন্ত আমরা খুবই মিতব্যয়িতার সাথে ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি সবাই দায়িত্বশীল আচরণ করি, আমরা যদি সবাই মিতব্যয়ী হই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সংকট থেকে রক্ষা করবেন। দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাই সেটি হলো, আমাদের সংকটময় পরিস্থিতিতে বেঁচে থাকার, টিকে থাকার জন্য সবচেয়ে অপরিহার্য বিষয় হলো খাদ্য। অতএব এদেশের মাটি যে পরিমাণ উর্বর, এদেশের প্রতিটি ইঞ্চি, প্রতিটি ফিট এবং প্রতিটি হাত মাটি, আমরা সেটাকে চাষাবাদ করে উর্বর করে আমাদের রিজিকের ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে আমাদেরকে। আমাদের আশেপাশে কোনো খালি জায়গা যেন না থাকে, সবাই যদি উদ্যোগ নেই, প্রতিটা জায়গায় যদি আমরা চাষাবাদ করবার চেষ্টা করি, ইনশাআল্লাহ সংকটময় পরিস্থিতিতে আমাদের টিকে থাকার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো, একজন মুসলমান হিসাবে আল্লাহর কাছে আমাদেরকে রোনাজারি করা, তওবা ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের পরিস্থিতি যেন স্বাভাবিক করেন, মাজলুমদের জুলুম যেন আল্লাহ তাআলা এর প্রতিকার করে দেন, আর আমাদেরকে যেন আল্লাহ তাআলা টিকে থাকার ব্যবস্থা করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা দীর্ঘায়িত না করে আমরা সালাতের আয়োজনে চলে যাচ্ছি। এখনই আমরা নামাজ শুরু করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মা বোনরা যারা আছেন তারা পুরুষদের মতোই সারিবদ্ধভাবে আপনারা দাঁড়িয়ে যাবেন এবং যথাসম্ভব আমরা সবাই কাতার সোজা করার চেষ্টা করব, কাতার যাতে কোনোভাবে বাঁকা না হয়। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা ওয়া নাহমাদুহু সুবহানাহু ওয়া তাআলা আন বাল্লাগানা রমাদান ওয়া আ'আনানা ফীহি আলাস সিয়ামি ওয়াল কিয়াম وأفرحنا وأسعدنا بقدوم هذا اليوم العيد، اليوم السعيد. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين إلى يوم الدين. أما بعد، الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. معاشر المسلمين، إن هذا يومكم يوم عيد، يوم الفرح والسرور، جعله الله تبارك وتعالى لنا ولكم بعد تمام العبادة والفراغة من الصيام والقيام، لنظهروا فيه شكر الله تبارك وتعالى، ولكي يبدو فيه سرورنا وفرحتنا. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. عباد الله، رحمنا الله وإياكم، عيدكم سعيد ويومكم يوم مبارك، وتقبل الله منا ومنكم صالح الأعمال. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد. فإن نبينا صلى الله عليه وسلم قال: للصائم فرحتان، فرحة عند فطره وفرحة عند لقاء ربه. هذه هي فرحتنا في العيد، هذه هي فرحتنا في الفطر. فنسأل الله تبارك وتعالى أن يوفقنا وإياكم للقاء ربنا تبارك وتعالى، إنه هو الموفق والمعين.
الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والشكر على إحسانه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين إلى يوم الدين أما بعد ثم يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله والمواظبة على ذكر الله ألا إن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم يا عباد الله إن الله تبارك وتعالى أمرنا وإياكم بأمر بدأ به بنفسه فقال إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد وارض اللهم عن الخلفاء الراشدين المهديين وعن سائر الصحابة أجمعين وعنا بعفوك وكرمك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم أذل الكفر والكافرين اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم ادفع عنا الغلاء اللهم ادفع عنا الغلاء والوباء والبلاء والزلازل والشدائد والمحن اللهم احفظ دولتنا هذه الحبيبة ودول المسلمين كلها عن كل سوء ومكروه وشرور وفتن اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المظلومين والمظلومات في كل مكان اللهم انصرهم نصرا مؤزرا اللهم أيدهم بتأييدك يا رب العالمين اللهم انصرهم نصرا مؤزرا اللهم كن لهم معينا وظهيرا ومؤيدا ونصيرا اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدنيا والآخرة أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম ইকরাম এর মাধ্যমে আমরা ঈদ উল ফিতরের সালাতের আনুষ্ঠানিকতা শেষ করলাম আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল সেই সাথে ঈদ উপলক্ষে যে আয়োজন আছে আনন্দ উৎসব আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য সে আনন্দ উপভোগ করবার জন্য আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি ঈদের যে সমস্ত সুন্নাহগুলো আছে সেগুলো আমরা যথাসম্ভব পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ